আমার পাশে বাবাও নাই, আমি বড় ইতিম। ও যুবক, যার বাবা নাই তার দোয়ার একটা দরওয়াজা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দোনোটাই বন্ধ। আজকে ওই মা বাবাকে হারাইয়া কেমনে আরামে ঘুমাও আর খাও? ওরে মা বাবা কত কষ্ট করে জীবনে তোমাকে আমাকে বড় বানাইছে। অনেক মা বাবার জীবন বড় কঠিন ছিল। বাবায় কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলতো না, হয় জ্বলতো না। কত সময় বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে ফল খেতে পারে নাই। আজকে তুমি তার সন্তান, তোমার ঘরে কত মাছ আর কত ফল, কি লাভ হবে? ওই মা বাবায় তো সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে, চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে মাছ আর ফল যদিও দিতে পারবা না, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি আমি মানুষ হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মাওলানা হইতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বলে, মা বাবার চোখের পানি ছাড়া হয় না। মানুষ আমাকে সম্মানের জায়গায় বসায়, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবাকে কেমনে ভুলিয়া গেছো? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। ওরে চোখের পানি যদি না থাকে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া কাঁদো। ওরে আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর কান্না করে, তোমার আমার কপাল কেন এত খারাপ? আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর আযাবের ভয়ে কিছু পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। তোমরা তাকায় দেখো, পাথর থেকে পানির ঝর্ণা। আল্লাহ কয় না, আল্লাহর ভয়ে পাথর কান্না করে। কিছু পাথর আল্লাহর ভয়ে টপ টপ করে কাঁদে, কিছু পাথর আল্লাহর ভয়ে ফেটে যায়। ও মানুষ, তোমার কলব কেন এত দুর্বল? ওরে জাহান্নামের ভয়ে তোমার চোখে কেন পানি নাই? ওরে জাহান্নামের ভয়ে যদি রহমতের নবীও কাঁদেন। আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় ঘুমাইলাম, পার্শ্বেই তো মসজিদে নববী। হঠাৎ ঘুমের মধ্যে শুনি কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙ্গে গেল। নজর করে দেখি এই গভীর রাতে কে কান্না করে। আমি বের হইয়া তাকাইয়া দেখি সাধারণ কেউ না, জান্নাতি 1 নম্বরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন। আমি নবী অপেক্ষা করলাম, নামাজ শেষে আবু বকর বের হইলেন। জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায়া কাঁদলেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? হাসরের ভয়। নবীজি বলেন, আপনি তো জান্নাতের টিকিট পাইছেন, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কিয়ামতের ময়দানের বয়ান করে কান্না করেছেন। আপনিই বলেছেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে
ঈসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় আল্লাহ আমার উপায় কি হবে? নবীরা যদি কাঁদেন আমি আবু বকরের কেমন হালাত হবে? আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর জান্নাত দিয়েছি, বিনিময় কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি নামাজ, তেলাওয়াত, রোজার আমল। আল্লাহ যদি বলে এগুলো আমার মনের মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি, সেজদা চাইছি ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনলে মজা পাইতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই। তখন আমার মাওলায় যদি বেজার হইয়া যায়, সাথে সাথে আওয়াজ হবে, ওরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। আল্লাহ তো রাগ হইয়া যদি বলে ওকে ধর, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের হ্যান্ডকাপ যখন লাগবে আমার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত দুর্বল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া মালিকের দরবারে দাঁড়াইলে সূর্যের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ? এই ভয়ে আমি কান্না করেছি। ও আল্লাহর বান্দারা, আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, ইখলাস তাকওয়া কত সুন্দর, এরপরেও যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মানুষকে দেখাবার জন্য যা কিছু করি, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে পানি নাই। ডানে বামে তাকাইয়া অনেকে কান্না দেখাও চোখে পানি আসে না, কপাল বড় খারাপ। একটা গরু যখন ক্ষেতের মধ্যে গিয়া মালিকের ধান খায়, আর একটা গরু দেখা দেখি যখন খাওয়া শুরু করে, মালিক বেত দিয়া যখন বাড়ি দেয়, একটার উপরে বেতের বাড়ি দিলে আর একটা দৌড়ায়, মনে মনে ভয়, ওর পরে বেতের বাড়ি আমার কপালে আসবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই? ওরে আলেম ওলামারা যদি তোমার আমার পার্শ্বে চোখের পানি ছেড়ে কাঁদেন, সাহাবায়ে কেরামের কান্না যদি হয়, তাহলে তুমি আমি কেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারি না? কপাল বুঝি খারাপ। ওরে মাওলানা হয়েছি ঠিক, তবে মানুষ এখনো হইতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি ছাড়ো, যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে তওবা করো। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো, আর দাড়ি কাটিয়া নবীরে কাদাইও না, নামাজ ছাড়িয়া আর আল্লাহকে বেজার করিও না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন, আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ আমাদের এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে জীবনের গুনাহমুক্ত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة
ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار উদয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির এই ময়দানে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম কত মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ দুনিয়াতে আসিয়া শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটাকে নাপাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনাহমুক্ত জীবন দান করেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরণের বিছানায় যাবা না নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে সাবধান নবীজি হাদিসটা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কে দায়িত্বশীল কার উপরে নবীজি বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য যেমন সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল মসজিদের মুসল্লিগণ ইমাম ও খতিবের অধীন মসজিদের ইমাম ও খতিব মুসল্লিগণের দায়িত্বশীল একজন ছাত্র শিক্ষকের যত ছাত্র ছাত্রী আছে এদের দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা একটা ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান গোটা দেশের দায়িত্বশীল সরকার গোটা মুসলিম উম্মতের দায়িত্বশীল উলামায়ে কেরাম মসজিদের দায়িত্বশীল কমিটি মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব কমিটি কেন কমিটি হইল মসজিদের দায়িত্বশীল এটারে কয়তলা বানাবে মুসল্লিদের ক্ষতি না হয় ফ্যান লাগবো এসি লাগবো মাইক লাগবো এই দায়িত্ব মুসল্লির আরে কমিটির আর মুসল্লিদের ধর্মীয় লাইনে কি প্রয়োজন কি না প্রয়োজন এ বিষয়ে কথা বলবে মুসল্লিদের দায়িত্ব ইমাম ও খতিবের কিন্তু এখন ভাগ্যের নির্মম পরিহাস মুসল্লি দূরের কথা কমিটি দূরের কথা মসজিদ দূরের কথা এখন টোটাল কমিটি বাহাদুরি করে ইমাম খতিবের উপরে মুসল্লি সুদ্ধা